কিছুদিন পর ওর ডিম থেকে ছোট্ট ছোট্ট দুটো ছানা বেরোয়। টিনু ওদের দেখে খুব খুশি হয়। তখনই তৃতীয় ডিমটাও ফেটে যায় আর ওর থেকে বসে থাকা একটা বাচ্চা বেরোয়। বাচ্চাটা লাল রঙের ছিল আর কি অপূর্ব দেখতে ছিল। আরে বাহ, আমার বাচ্চারা তোরা কি দেখতে সুন্দর। তোর নাম আমি চুনমুন রাখবো। মা, এরকমটা বলো না, আমার এই দুই ভাই খুবই সুন্দর দেখতে। বাবা, তোর ডিম থেকে বেরিয়ে আয়, ভেতরে কেন বসে? না মা, আমি এই ডিম থেকে বাইরে বেরোতে পারবো না। কিন্তু কেন বাবা? সঠিক সময় আমি ঠিক তোমায় বলবো। ঠিক আছে, তোর ইচ্ছে। আগে গিয়ে তোদের জন্য একটু খাবার জোগাড় করে আনি। বলে টিনু পাখি ওখান থেকে চলে যায়। অনেক ঘোরার পর ও 3টে দানা পায়। ভালো হলো, বাচ্চাদের জন্য 3টে খাবার পাওয়া গেল। আমি না খেয়ে থেকে যাব, ওদের জন্যই নিয়ে যাই আমি। এটা ভেবে ও 3টে দানা নিজের পাঁজায় নিয়ে নেয় আর উড়ে বাসায় পৌঁছায়। এই না বাচ্চারা, তোদের জন্য খাবার নিয়ে এসেছি, সবাই একটা একটা করে খেয়ে নে। কিন্তু মা, তুমি কি খাবে? এটা তো শুধু 3টেই দানা। আরে, আমি তো রাস্তায় খেয়ে নিয়েছিলাম, তোরা খা। এটা শুনে চুনমুন সবার আগে একটা দানায় ঠোঁট বসায় আর খেয়ে ফেলে। তখনই ওখানে আরো 2টো দানা চলে আসে। ও যখন আরেকটা দানা খায়, তার বদলে আরো 2টো দানা ওদের বাসায় চলে আসে। এখন বাসায় 5টা দানা ছিল। এটা কি জাদু রে? আমি তো জাদুর ডিম থেকে বেরিয়েছি, তাই আমার মধ্যেও জাদু আছে। তাই জন্যে আমি যা জিনিস খাবো এটা তার দ্বিগুণ হয়ে বেরোবে। এটা শুনে টিনু খুশি হয়ে যায় আর বাকি 2টো বাচ্চাদেরও খাবার দেয় আর বাকি 2টো নিজে খেয়ে নেয়। অনেক ধন্যবাদ আমার সোনা, এখন থেকে কেউ আর না খেয়ে থাকবে না, আর সেটাও তোর কারণে। অন্য ডাল থেকে মিনু আর ওর স্বামীও এইসব দেখে নেয়। মিনু, এর তো আমাদের বাড়িতে থাকা উচিত। আমি আজ একে আনার বন্দোবস্ত করছি। বলেও হাসতে লাগে।